স্নায়ুযুদ্ধে লড়তে থাকা আবেগ যদি কখনো লালসাকে বশ মানাতে পারত, তবে মাটির দুর্গা পেত প্রাণ, আর রক্ত মাংসের নারীরা পেত সম্মান, অধিকার ও পরিচয়। আমি মোনালিসা, এটা আমার গল্প। কি ম্যাডাম ভালো? হ্যাঁ, তোমার কাছে একটাও ভালো প্রেমের গল্প নেই, সব কেমন জীবন থেকে আলাদা। মেকি অনেক দিন ধরেই তো বেশ কিছু বই দেখলেন, কোনোটাই তো পছন্দ হচ্ছে না। এর বাইরে কিন্তু অন্য কোনো বই নেই আমার কাছে এই মুহূর্তে। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন হিসাবটা। আপনি মৃগাঙ্ক ভট্টাচার্য পড়েছেন? না, কেন? কি লেখেন উনি? উনি ভালোবাসার গল্প লেখেন। আর আপনি তো ভালোবাসাই খুঁজছেন। হ্যাঁ, ভালোবাসার গল্প। এটার দাম কিন্তু 250 টাকা আছে। হ্যাঁ, আমার কাছে তো 150 টাকাই আছে। 30 টাকা গাড়ি ভাড়া। 100 টাকা আমি দিয়ে দেবো। ইমান, না না, খামোখা আপনি কেন আমার টাকা দিতে যাবেন? আর তাছাড়া আমি আপনাকে চিনি না, আপনিও তো আমাকে চেনেন না, তাই না? আসলে আমার জিপেটা সমস্যা করছে, তাই। আপনি এত কিন্তু করছেন কেন? ধরেই নিন না আমি আপনাকে ধার দিচ্ছি। আর তাছাড়া আমাকে এখানে পেয়ে যাবেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আপনাকে অনলাইনে রিমাইন্ডার দিয়ে দেবো। কি? ঠিক আছে, নিন। 9830760247। আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, চলি। আপনার নামটাই তো জানা হলো না। আমি অংশু। আমি মোনালিসা। এক মিনিট। হ্যালো, হ্যাঁ এই তো আসছি, কাছেই আছি, কলেজ স্ট্রিটে। ওহো মন, আহা, তোমাকে দেখার আশায় বৃষ্টি ভেজা সময়টাকে কাটিয়ে উঠেছে রাস্তাটা। তোমাকে দেখবার আশায় মেঘ সরিয়ে কি লিখলাম, হ্যাঁ, নিবিড় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আকাশটা। বাহ, কি ভালো লেখা। কি হয়েছে তোমার? না মানে হঠাৎ কবিতা? তুমি তো কবিতা পড়ো না। যার সঙ্গে থাকি তার মতো হওয়ার চেষ্টা করছি। কিন্তু এই তো দুদিন আগে আমরা দেখা করলাম। দুদিন মানে হচ্ছে 48টা ঘন্টা, 2880 মিনিট। না আমি তোমায় দেখেছি, না আমি তোমায় ছুঁয়েছি। এই তো দুদিন আগে দেখা হলো, আমরা কত কথা বললাম। দেখো মন, তুমি জানো ভালো করে তোমার শরীরটা, তোমার শরীরের এই গন্ধটা আমার কাছে একটা নেশার মতো। আমি এটা না পেলে কিন্তু পাগল হয়ে যাই। তুমি কি শুধু আমাকে এই জন্যই ডাকো? কাম অন, আর 1 বছর বাদে আমাদের বিয়ে মন। তুমি কিন্তু এখন আমাকে আটকাতে পারো না। হ্যাঁ প্লিজ, আমার দিকে প্লিজ। আজ না, আমার ভালো লাগছে না। একবার ভালোবেসে ছুঁয়ে দেখ, ঠিক ভালো লাগবে।
তোমাকে দেখিতে না পেয়ে। কেউ ঘুমোচ্ছে না রাতের পর রাত, তোমাকে দেখিতে না পেয়ে। কেউ খাচ্ছে না দিনের পর দিন ভাত। তুমি যে আকাশ, তুমি যে বাতাস, তুমি যে সুখের নদী। প্রেম মানে আমি জানি তুমি, শুধুই তুমি। এনে চাটা খেয়ে নে। কি হয়েছে বলতো তোর? কয়েকদিন ধরে দেখছি তুই কেমন যেন একটা হয়ে গেছিস। কেমন একটা আটকে পড়েছি মা। ভালোবেসে কি ভুল করে ফেললাম? আচ্ছা, এ কেমন ভালোবাসা যেখানে শুধু দুটো শরীর আছে, মন দুটো বেবাক হয়ে পড়ে আছে। ও না আমাকে বোঝে না, আমার সম্পর্কে জানতে চায় না, ভাবে না আমাকে নিয়ে। আমি তোকে জিজ্ঞেস করব না কোন ছেলে কি করে, কি বৃত্তান্ত, কারণ তুই বড় হয়েছিস। ভালো মন্দ বিচার করার বিবেচনা বোধ তোর মধ্যে তৈরি হয়েছে। জীবন তো একটাই, তাই শুধু তোকে একটাই কথা বলবো, যদি ভালো না লাগে বেরিয়ে আয়, একদম বেরিয়ে আয়। পারছি না মা, পারছি না তো। পড়লেন? হ্যাঁ পড়লেন? হ্যাঁ। আপনি আপনি কি এখানেই থাকেন? কিরকম লাগলো? বেশ। দ্বিতীয় পর্ব কেমন লাগলো জানাবেন, ফোন নাম্বার তো রইল। নিশ্চয়। তুমি? আমি জানতাম তুমি এখানেই থাকবে। না মানে নতুন নাগর নাকি? কি হচ্ছেটা কি? আমি এই বইটা সম্পর্কে ওনার কাছ থেকে জানছিলাম। এত হেসে হেসে? না মানে হেসে হেসে বই সম্বন্ধে জানছো, কানে আবার ফুল? না মানে বলছি আমাদের তো 1 বছর পর বিয়ে, তার আগে এই বেশ্যাবৃত্তি করাটা কি? এখানে নয়, প্লিজ প্লিজ। ওকে দেন, চলো। লাগছে। ওরকো হাতটা ছাড়ো, লাগছে। হচ্ছেটা কি? তুমি আমার ওরকো লাগছে। মন, হাতটা ছাড়ো, লাগছে। আচ্ছা সরি সরি। দেখ মন, তুই তো জানিস যে তোকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখলে আমার মাথার ঠিক থাকে না, আমার অস্বস্তি হয়। তোকে আমি কতটা ভালোবাসি বল। আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়ি। না, আমি বাড়ি যাব। আমার শরীর ভালো লাগছে না। মন, ওটা তোমারও বাড়ি। চলো এসো। অর্ক, অর্ক।
আচ্ছা, এত রাগের কি মানে আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। ওই তবে আমার না একটা কথা ভেবে খুব খারাপ লাগছে, শেষে ওই ছেলেটা। কি তখন থেকে যা তা বলছো বলো তো? তোমার কাছে ভালোবাসা মানে শুধু শরীর হতে পারে, কিন্তু সবার কাছে সেটা নয় অর্ক। তাহলে চল। প্লিজ আজকে না। কেন? আমার শরীর ভালো নেই, পিরিয়ডস হয়েছে। সত্যি? এই মন, তার মানে আজকেই হয়েছে? মানে রক্ত, গন্ধ, সবটা মিলে মিশে ব্যাপারটা কিন্তু খুব ভালো হবে। তুই বুঝতে পারছিস না ব্যাপারটা খুব থ্রিলিং। না তুই দেখ, তুই দেখ, তুই দেখ, একবার আমার কথাটা শোন, ব্যাপারটা তুই বোঝ, ব্যাপারটা খুব মজা হবে। প্লিজ প্লিজ। ওর কোন পেটে ব্যথা করছে। আচ্ছা অর্ক, আমরা তো একটু কথা বলতে পারি। একটু তোমার বুকে মাথা রেখে শুতে পারি। আচ্ছা, আমরা একসাথে কখনো সিনেমা দেখি না কেন? আমরা একসাথে বই পড়ি না কেন? আমরা কখনো গঙ্গার ধারে গিয়ে একসাথে চা খাইনি? একসাথে কলকাতা হেঁটে দেখিনি কেন? আচ্ছা তোমার মনে আছে লাস্ট আমরা কবে একসাথে ময়দানে গেছিলাম? মনে আছে? পাল্টা কি কবি? না মানে আমি বুঝতে পারছি না হঠাৎ করে তুই কবিতা মারাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে মুন, আমরা সব করব। তার আগে একটু আদর করি প্লিজ। না না অর্ক, না না অর্ক, না। বল, তুই কোথায় আছিস? আমি কোথায় সেটা জানার জন্য নিশ্চয়ই এত রাতে তুই ফোন করিসনি। কাজের কথা বল। একটা ভালো সাইকিয়াট্রিস্টের নাম্বার দিতে পারবি? না রে, আমার কাছে এরকম কোনো নাম্বার নেই। আর শোন, এসব মারিয়ে ফারিয়ে আসার পর ন্যাকা কান্না কাঁদবি না তো।
রাই, আমি কিছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত বলতো? তোকে একটা ভালো ছেলে দিলে তার তো তুই মর্ম বুঝবি না। তোর ওই মধুই চাই। একটা ভালো ছেলে সাজেস্ট করেছিলাম তোকে, কিন্তু তোর তো কপালে ভালো ছেলে সইবে না, না? রাই, আমার আর ভালো লাগছে না, আমি ভালো থাকতে চাই। একবার দেখা করবি? না রে, আমার সময় হবে না। রাই, হ্যালো। অংশু বলছি, তাড়াহুড়োতে কালকে বলা হয়নি, আর টাকাটার খুব দরকার ছিল, যদি দিতেন একটু ভালো হতো। ও আচ্ছা, হ্যাঁ অংশু, তোমার কি এই নাম্বারই জিপে আছে? হ্যাঁ, এই নাম্বারেই আছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে। হ্যালো। হ্যাঁ অংশু, হ্যাঁ বলছি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি একবার দেখা করা যায়? হ্যাঁ, করাই যেতে পারে। ইনফ্যাক্ট আমি এখন গঙ্গার ঘাটে আছি, আপনি যদি চান আসতে পারেন। ঠিক আছে, আমি আসছি। অনেকক্ষণ বসে আছো? আরে না না, বসো। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে, ইটস ওকে, বসো। একটা কথা বলবো তোমাকে। গল্পটা পড়েছো? হ্যাঁ, আরে পড়েছি বললেই তো তোমাকে পড়তে বললাম। আসলে আমি না বুঝতে পারছি না কিভাবে গল্পের প্রত্যেকটা প্রচ্ছদ আমার জীবনের উত্থান পতনের সাথে মিলে যাচ্ছে। আমি আমি না বুঝতে পারছি না যে আমি মিমির সাথে কি করে নিজেকে এতটা মিলিয়ে ফেলছি। মিমি ভাস্করকে বুঝবে কখনো? চিনবে কোনোদিন? তার জন্য তো পরের খণ্ডটা পড়তে হবে। কই সেটা? সেটা আমি নিয়ে এসেছি নাকি। তুমি একটা কাজ করো, কালকে দোকানে যাও, ওখানে পেয়ে যাবে তো। তোমার জীবনে প্রেম এসছে? প্রেমিকা আছে? দেখো, জীবনে প্রেম আসলেই যে প্রেমিকা থাকবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে বলা যেতে পারে আমার জীবনে প্রেম আছে, প্রেমিকা এখনো নেই। আর যদি সেই ভালোবাসার মানুষটা তোমাকে না বোঝে তখন? যদি সে তোমায় ভালোবাসে সে নিশ্চয়ই তোমায় বুঝবে। যদি না বুঝে তাহলে বুঝে নিতে হবে মুখ আর মুখোশ দুটো আলাদা। সমাজকে দেখানোর জন্য শুধু একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ এইসব কথা বলছো কেন? আমরা বন্ধু হতে পারি?
তোমার সাথে কথা বলে আমার বেশ লাগছে। তুমি খুব ভালো কথা বলো। থ্যাংক ইউ। ওয়েল, তুমি আমায় তোমার সব কথা বলবে, আমি শুনবো। বইটা নিয়ে নিও কিন্তু মনে করে। আজকে চলি। সাবধানে যেও। মন দাঁড়াও। মন, কি ব্যাপার? আমার ফোনের উত্তর দিচ্ছ না? সাত সকালবেলা গঙ্গার ঘাটে মারাতে, তাও আবার সঙ্গে ওই ছেলেটা। হ্যাঁ, হাতটা ছাড়ো। কি? হাতটা ছাড়ো প্লিজ। মুখে কথা ফুটেছে দেখছি। তোমার বিধু মুখে ফুটেছে ইস্পাত, আমারে করেছে হেও। বাহ মন, তোমার শরীরটা না একদিন না দেখলে আমার ঘুম হয় না, ঠিক আছে? যেখানে কিছুদিন বাদে আমাদের বিয়ে, সেখানে সাত সকালবেলায় গঙ্গার ঘাটে একটা ছেলের সঙ্গে মারাতে তোমার মন লজ্জা করে না? নির্লজ্জ। আগে না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখে আয়, তারপর তোর এইসব অধিকার টধিকার ফলাবি। ছোটবেলা থেকে বাড়ির লোকজন কিছু শেখায়নি না? কিভাবে কথা বলতে হয় জানিস না? না, মেয়েরা তো প্রোডাক্ট, মাল। একটা মেয়ে না শরীরের সাথে সাথে মনটাও দেয়। শুধু শরীরটা সবকিছু নয়, যখন যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে ব্যবহার করা যায়, তাই তো? আমি না বোকা ছিলাম। আমি বোকার মতো ভাবতাম যে সব ভালোবাসা তো একরকমের হয় না, তুই বোধহয় আমাকে একটু অন্যরকম ভাবে ভালোবাসিস। কিন্তু না, তুই কোনোদিন ভালোই বাসিসনি, জানিসই না ভালোবাসতে। তোর কাছে সবটাই শরীর, আবার মনটাকে কোনোদিন তুই জানতেই চাসনি। তুই জানিস আমার কি ভালো লাগে না লাগে, কোন ফুল আমার প্রিয়। আমি কিন্তু জানি তোর সকালবেলা উঠে কি লাগে, কোন গান তোর প্রিয়, কারণ আমি ভালোবেসেছিলাম। অবশ্য এইসব কথা তোর এই গোবর পোড়া মগজে ঢুকবেও না, তুই বুঝবিও না, কারণ তোর তো শুধু শরীর, মনের সাথে কোনো কানেকশনই নেই। কোনোদিনও মনটাকে ভালোই বাসিসনি। তুই আমাকে যতটা সহজ ভাবিস না, ঠিক ততটা সহজ নরম আমি নই। অর্ক, না মানে না নাই হয়, ঢুকিয়ে নে। মন, আর কিছুদিন বাদে কিন্তু আমাদের বিয়ে। আমার দুর্গা কালো কাপড়ে, আমার দুর্গা ভিন্ন, আমার দুর্গা প্রাচীন ভেদে সীমান্তরেরই চিহ্ন, আমার দুর্গা লাল চাদরে, আমার দুর্গা জন্ম, আমার দুর্গা নারীর রক্ত, শত সহস্র প্রজন্ম, আমার দুর্গা পরিবারের এক, আমার দুর্গা উৎসব, আমার দুর্গা জীবন দায়ী, নতুন প্রাণের প্রসব।
দাদা, ভালো আছেন তো? আপনি ভালো আছেন? হ্যাঁ, বলছিলাম যে ওই যে ছেলেটা এখানে আসতো না, অংশু, আজকে আসেনি? না, ওই যে সেদিনকে আপনার সঙ্গে যেদিন শেষ দেখা হলো ওই দিনই লাস্ট, তারপর তো আর আসেননি। ও হ্যাঁ, হঠাৎ দেখার তৃতীয় খণ্ডটা বেরিয়েছে। একটু মৃগাঙ্ক ভট্টাচার্যের বইটা দাও তো, ওই তো ওপরেরটা। বেশ, আমি জিপে করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে দাদা। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওনাকে একটা ফোন করে নিন। কি রে, আমার জন্মদিনে তোকে কত কত কিছু খাওয়াই ভালো মন্দ, আর তুই এত সুন্দর একটা ক্যাফেতে ডেকে শুকনো চাও খাওয়াচ্ছিস। শোন, খেতে হলে খা, নইলে ফোট। মনে থাকে যেন আমি আমার জন্মদিনে এই শুকনো চাওই তোমাকে গেলাবো। তুই এতক্ষণ যে এসছিস আমাকে একবার উইশ করেছিস? ওলে বাবালে, আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে। ঢং। এই শোন না, বলছি আমাকে ছাড়া কাউকে ইনভাইট করেছিস? আসছে আমার একটা বন্ধু, দেখি কিছুক্ষণের মধ্যে চলে আসবে বোধহয়। কি বলছিস? ছেলে না মেয়ে? এই হ্যাংলামি করিস না তো, মেয়ে দেখলেই হ্যাংলামি নাকি? তোর জন্য কি হবে? বুঝবি না রে, বুঝবি না। এই ভাঙা কপালে একটা মেয়েও জোটে না, আর চোখের সামনে বন্ধুরা প্রতিনিয়ত গার্লফ্রেন্ড চেঞ্জ করছে, দেখে ভালো হলো। আহারে, তোর কপালটাই খারাপ। এই অভিশাপ দিবি না, বুঝলি তো? অভিশাপ দিবি না, নয়তো কি হবে? তোর এই জীবনটা এই চুলের মতো হয়ে যাবে। হ্যাঁ বল, কোথায় তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই দেখ ওইখান থেকে সোজা এগিয়ে আয়, তোর ডান হাতে পড়বে একটা বাইরে বড় হোর্ডিং আছে, ফুড গিক। হ্যাঁ হ্যাঁ, এগিয়ে আয়, আমি দেখতে পাচ্ছি। আয় আয় আয়, ঠিক আছে। আমার নাম অংশু নয়, ওটা আমার ছদ্মনাম। হঠাৎ দেখা আমাদেরই গল্প। রাইয়ের মুখে তোমার বর্ণনা শুনে তোমায় প্রথম এবং একমাত্র দেখা আজ পর্যন্ত। কিছুক্ষণের আলাপ, তারপর জীবন যুদ্ধে হারিয়ে যাওয়া একটা প্রেম। তোমার কাছের মানুষ আছে, আর আমার তুমি আছো। তাই শেষ খণ্ডটা হাতে দিলাম না, শেষটা পড়ে নিও। তারপর যদি পরের রবিবার কলেজ স্ট্রিট এসো, আমি খুঁজে নেবো তোমায়। আর একান্তই যদি না আসো, তাহলে শেষ 5 বছরের মতো বইয়ের পাতায় খুঁজবো তোমায়। ভালো থেকো মন।
5 বছর, কি করে পারলে অংশু? প্রতি মুহূর্তে তোমার অনুপস্থিতি আমায় শিখিয়েছে মন। সময় আমায় শিখিয়েছে কিভাবে তোমায় আঁকড়ে ধরে বাঁচা যায়। অনেক কষ্টে আমি একজনের ভালোবাসার মুখোশ ছিঁড়েছি। নতুন করে আর কিছু করার সাহস নেই আমার। না মন, আমি আমি তোমার হাতটা শক্ত করে ধরতে চাই। আমি তোমার সাথে অনেকটা পথ চলতে চাই। আর এটাই আমার জন্য ভালোবাসা। এই 5 বছর তুমি ছিলে না, কিন্তু প্রতি মুহূর্তে আমি তোমাকে কতটা ভালোবেসেছি আমিই জানি। হ্যাঁ, আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এটা আমার কাছে কত বড় প্রাপ্তি আমি তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ জানি এই কথাগুলো সিনেমার ডায়লগের মতো লাগছে, কিন্তু এটাই সত্যি। সব সময়ের জন্য পারবে তো থাকতে? পিছু টানে সরে যাবে না তো? না মন, তুমি চাইলেই আমি থেকে যাব। বিশ্বাস করো, আমি থাকতেই তো চাই। জানো মন, আমার না অনেক দিনের ইচ্ছে যে আমার ভালোবাসার মানুষটার সাথে ওই টানা রিক্সা চড়ব। তুমি চড়বে? আমার গল্পে অনেকের গল্প মিশে আছে, যেমন আমি মিশে আছি অনেকে। মোনালিসার মৃগাঙ্ক ঘর পাতাবে কিনা জানি না, তবে ঘর কার সাথে পাতানো উচিত তা বুঝে নেবার সময় এসে গেছে। সময় এসেছে বাঁধন সরানোর, চোখে চোখ রেখে না বলার। পুরুষতান্ত্রিক অভিধানে আমাদের ভালোবাসাকে শরীর ছাড়া মর্যাদা দেওয়ার সময় এসেছে। দুর্গাকে সোনা রূপা থিমের ভিড়, আলোর ছটা, টাকা, ক্লাব, দলের ঊর্ধ্বে গিয়ে পুজো করুন, তবেই আপনার বাড়ির মেয়েটিও এ সমাজের সমান মর্যাদা পাবে। আমি মোনালিসা, এটা আমার গল্প।